Audio Jungle. Audio Jungle. হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল দোলন কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভীষণ গরমের মধ্যে মিষ্টি মিষ্টি দই বানাবো, ঠান্ডা ঠান্ডা দই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তাড়াতাড়ি দইটা বানাবে 10-15 মিনিটের মধ্যে। দেখো, প্রথমেই আমি কড়াইতে অল্প একটুখানি 2-3 চামচের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে একটু জল দিয়ে আমি এটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি লাল দই বানাবো, তাই ক্যারামেলটা তৈরি হয়ে গেলে পর আমি বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, টক দই নিয়েছি, চিনি আর গুঁড়ো দুধ, আর আমার বাড়িতে গরু আছে, তাই দুধের কোনো অসুবিধা নেই। আমি 1 লিটারের থেকেও বেশি একটুখানি দুধ নিয়েছি। আর দুধটার মধ্যে 4টে এলাচ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে একদম অর্ধেকটা করে নেব। আর এদিকে ক্যারামেলটাও তৈরি হয়ে যাচ্ছে। দেখো, ক্যারামেল রেডি হয়ে গেছে। এটার মধ্যে দুধটা দিলে কিন্তু ক্যারামেলটা জমে যাবে, তাতে কোনো ভয় পেও না, ভয় পাবার কিছু নেই। এটা জল দিলেও দুধটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে, কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না, কেউ ভয় পেও না যেটা এইভাবে শুকনো হয়ে গেল। দেখো, এদিকে ক্যারামেল তৈরি হচ্ছে আর পাশের চুলাটাতে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর আমার যদি এই দইয়ের রেসিপিটা তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সবাই লাইক করে দেবে, কিন্তু লাইক করতে কেউ ভুলো না। ক্যারামেল রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নিলাম। খুব সহজেই দইটা কিন্তু ভালোভাবে জমে যাবে। যাদের ভালোভাবে দই জমে না, তারা এইভাবে প্রসেসটা ফলো করে এইভাবে বানাও, দেখো ঠিকঠাক দইটা হবে। আমিও কিন্তু প্রথম ভয় পেতাম, এখন কিন্তু দই বানাতে আমার ভীষণই ভালো লাগে। দেখো, ক্যারামেলের সাথে দুধটা দিয়ে দিচ্ছি, একটু একটু করে মিশিয়ে নিতে হবে। দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবে ক্যারামেলটা এক সাইডে জমে গেছে, কিন্তু জমে গেলেও আস্তে আস্তে গলে যাবে দুধটা জাল দেওয়ার সাথে সাথে। আর দুধের কালারটা লাল হয়ে যাবে, আর দইটাও খুব সুন্দর হবে। এবার সম্পূর্ণ দুধের সাথে এটা মিশিয়ে দিলাম। আর আমি 100 গ্রাম মতো চিনি দিয়েছি, তাতেই কিন্তু দুধটা খুব ভালো দইটা খুব ভালো মিষ্টি হয়ে যাবে। কেন কি, দুধটা জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। 1 লিটার দুধটা জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। আর এটা দেখো, টক দই, 100 গ্রাম টক দই আছে। টক দইটা ভালো করে জল ছড়িয়ে আর বাটিতে করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিতে হবে, না হলে দইটা ভালোভাবে মিশবে না, এক জায়গায় চাপ চাপ রয়ে যাবে। আর সম্পূর্ণ জলটা ঝরিয়ে কিন্তু টক দইটা ফেটাতে হবে, জল থাকা চলবে না। জল থাকলে দইটার থেকে জল কেটে যাবে। সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়ে আমি দইটা ফেটিয়ে রেডি করে রাখলাম। আর এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। জাল দেওয়ার পরে দুধটা ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা মানে এরকম ঠান্ডা হবে যেন আঙুল কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায়, সেরকম ঠান্ডা, হালকা গরম থাকবে। আর এই টক দইটা আমি একটা পাথর বাটির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাটির পাত্র যেহেতু ছিল না, এটা আমাদের আগেকার দিনে আমার শাশুড়ির আমলে
পাথরের বাটি ছিল, ওই বাটির মধ্যে আমি বসাবো, খুব সুন্দর হবে। দেখো এবার গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে দুধটা আর জাল দিইনি। এরপর আমি এক এক করে বাটিতে ঢেলে নিচ্ছি। দুটো পাথর বাটির মধ্যে আমি ঢালবো, কেননা অনেকটা দুধ একটাতে হবে না। এইভাবে তোমরা পুরো প্রসেসটা ফলো করো। দেখো আবার টক দইটা মিশিয়ে পুরো দুধটার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে কি হবে, ভালোভাবে টক দইটা পুরো দুধে সমানভাবে মিশবে, আর না হলে কোনোটাতে কম কোনোটায় বেশি হয়ে যাবে। ওই জন্য পুরো টক দইটা ভালোভাবে জায়গাতে মিশিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দুটো পাত্রে আমি ঢেলে নিচ্ছি। সব সময় খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু যেন গরম না থাকে। দুধটা গরম থাকলে টক দইটা দিলেই দুধটা কেটে ছানা হয়ে যাবে, তাই দুধটা যেন হালকা গরম থাকে। এরপরে আমি দুধটা বাটিতে ঢালার পরে আমি কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে এমন জল দিতে হবে যেন বাটির মধ্যে জলটা না ছুঁয়ে কড়াইতেই থাকবে, বাটির সাথে যেন জলটা টাচ না হয়। এরপর আমি কড়াইটার মধ্যে দইয়ের ওই পাত্রটা বসিয়ে দিলাম। মাটির জায়গা হলে ভালো হয়, কিন্তু পাথর বাটিতেও খুব ভালো দইটা জমবে। যদি এরকম পাথর বাটি থাকে তোমরা বসিয়ে দেখবে দইটা। তারপর ভালো একটা চাপা ঢাকা দিতে হবে, যাতে কোনো দিক থেকে গরমটা বেরিয়ে না যায়। দেখো এবার আমি তোমাদের ঢাকনাটা খুলে 10-15 মিনিট মতো আঁচে রেখেছিলাম, লো আঁচে রেখেছিলাম। এরপরে নামিয়ে নিয়ে, ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এদিকে সাইড থেকে আমার মেয়ে একটু দইটা তুলে নিয়েছিল, চামচে করে তুলে দেখলো কেমন হয়েছে, আর আমিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রেখে 15 মিনিট পর আমি বের করে দেখাচ্ছি তোমাদের। দেখো ফ্রিজ থেকে বের করে আনলাম, কতটা সুন্দর হয়েছে দইটা, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগবে। দইটা খুব সুন্দর হয়েছিল।